বন্ধুরা, আপনারা আমাকে অনেক কেউই জিজ্ঞেস করছেন যে দাদা মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারের কন্ট্রাক্টস কত বছরের আছে সেটা ডিটেলস দিতে। তো সেটাই আপনাদেরকে বলবো যে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার, ভারতীয় প্লেয়ার, বিদেশি প্লেয়ার, কোচ, তাদের চুক্তি কত বছরের আছে মোহনবাগানের সঙ্গে, এবং কোন কোন প্লেয়ারের চুক্তি এই বছরই শেষ এবং কোন কোন প্লেয়ারের চুক্তি এখনও 2 বছর, 3 বছর, 4 বছরের আছে, সমস্ত ডিটেলসই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা এক এক করে আসি কোন প্লেয়ারের কন্ট্যাক্ট ডিটেলস কত বছরের আছে। সবার প্রথমে আসি মোহনবাগানের গোলকিপার। এই বছর মোহনবাগান দলে দুটো গোলকিপার আপাতত সিনিয়র টিমে আছে। তো তার মধ্যে প্রথম যেই গোলকিপারটা সেটা হচ্ছে মোহনবাগান দলের সব থেকে ভরসাযোগ্য গোলকিপার ভিশাল ক্যাথ। ভিশাল ক্যাথ, তার বর্তমান বয়স হচ্ছে 28 এবং ভিশাল ক্যাথ তার মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট আছে মে 31, 2029, অর্থাৎ 31 মে 2029 পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট আছে মোহনবাগানের ভিশাল ক্যাথের মধ্যে। তারপরের গোলকিপার এটা হচ্ছে ধীরাজ সিং। 24 বছর বয়সের তরুণ গোলকিপার ধীরাজ সিং, তার কিন্তু মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট আর কয়েকদিন পরেই শেষ, অর্থাৎ মে 31, 2025 কিন্তু ধীরাজ আর মোহনবাগানের চুক্তির মেয়াদ শেষ। এবং বলে রাখি ধীরাজ তিনি কিন্তু মোহনবাগান দলে কন্টিনিউ করতে চাইছেন না, কারণ ধীরাজ তিনি কিন্তু মোহনবাগানের লাস্ট সিজন একদমই সুযোগ পায়নি সেই কারণে। তো দেখা যাক ধীরাজের সঙ্গে মোহনবাগান নিজের চুক্তি বৃদ্ধি করতে পারে কিনা। তো এইবারে আসি মোহনবাগান দলের ডিফেন্সে। সবার প্রথমে আসি মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম অলডরেট। টম অলডরেট এই ইংল্যান্ডের ইংলিশ স্কটল্যান্ড ন্যাশনালিটি ডিফেন্ডার, যার বর্তমান বয়স 34, এবং টম অলডরের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি মে 31, 2025 শেষ, অর্থাৎ আর কয়েকদিন পরেই টম আর মোহনবাগানের কিন্তু চুক্তির মেয়াদ শেষ। তো এইবারে বলি, যদি মোহনবাগান টমের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেন তাহলে অবশ্যই আমি খুশি হব, কারণ টম মোহনবাগানের জন্য কিন্তু এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। এবং একটা ফ্যাক্টর হচ্ছে টমের বর্তমান বয়স কিন্তু 34, তো বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে। তো দেখা যাক মোহনবাগান কী সিদ্ধান্ত নেয়। তারপরের ডিফেন্ডার এইটা হচ্ছে মোহনবাগানের আরও এক বিদেশি সেন্টার ব্যাক, পর্তুগিজ ন্যাশনালিটির প্লেয়ার নুনো রেইস। 34 বছর বয়স নুনো রেইস, যার কিন্তু কন্ট্রাক্ট এই সিজন এন্ড পর্যন্তই আছে, মানে সিজনের লাস্ট ম্যাচটা মোহনবাগান খেললেই নুনোর সঙ্গে কিন্তু চুক্তি পুরোপুরি মোহনবাগানের শেষ হয়ে যাবে। নুনো, তার বয়সও কিন্তু 34, তো দেখা যাক নুনোকে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে কিনা। তারপরের ডিফেন্ডার সেটা হচ্ছে আরও এক বিদেশি অ্যালবার্তো রড্রিগস। এই সেন্টার ব্যাক, এই স্প্যানিশ সেন্টার ব্যাক, যার বর্তমান বয়স হচ্ছে 32, এবং অ্যালবার্তো রড্রিগসের সঙ্গে মোহনবাগানের চুক্তির মেয়াদ মে 31, 2026 পর্যন্ত, অর্থাৎ আরও এক সিজন কিন্তু চুক্তি এখনও আছে অ্যালবার্তোর সঙ্গে মোহনবাগান দলের। তো এইবারে আসি ভারতীয় সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাসের ওপরে। দীপেন্দু বয়স মাত্র 31, ভারতীয় এই সেন্টার ব্যাকটা এই সিজনে মোহনবাগানের জন্য আউটস্ট্যান্ডিং খেলেছিলেন। এই মোহনবাগান একাডেমির প্লেয়ার দীপেন্দু, তার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কয়েকটা সিজন দীপেন্দু মোহনবাগান দলেই থাকবে। তারপরের সেন্টার ব্যাক সেটা হচ্ছে সৌরভ ভানুয়াল, বয়স 25, এই মোহনবাগান একাডেমির প্লেয়ার, তার সঙ্গে মোহনবাগানের চুক্তি কিন্তু মে 31, 2025 শেষ, অর্থাৎ আর কয়েকদিন পরেই কিন্তু সৌরভ ভানুয়ালের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ। এইবারে আসি মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস, যার বয়স হচ্ছে 29, এবং সুভাশিসের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কিছু সিজন মোহনবাগান দলে সুভাশিস খেলবে। তারপরের ডিফেন্ডার এটা হচ্ছে আমানদীপ সিং, বয়স 20, এবং আমানদীপ এই তরুণ প্লেয়ারটার কিন্তু মোহনবাগান দলের সঙ্গে চুক্তি মে 31, 2025, অর্থাৎ কয়েকদিন পরে শেষ। তারপরে আসি ডিফেন্সের প্লেয়ার, এটা হচ্ছে আশিস রায়। আশিস রায়, তার বয়স 26, এবং আশিসের সঙ্গে মোহনবাগান দলের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কিছু সিজন আশিস মোহনবাগান দলেই খেলবে। এইবারে এসে মাঝমাঠের দিকে। সবার প্রথমে আসি ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে। প্রথম ডিফেন্সিভ মিডফিল্ড এটা হচ্ছে দীপক টাংরি, বয়স মাত্র 26, এবং দীপক টাংরির সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2026 পর্যন্ত, অর্থাৎ আরও এক সিজন কিন্তু দীপক মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকবে। তারপরের ডিফেন্সিভ মিডফিল্ডার এটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স, বয়স 30, এবং গ্ল্যান মার্টিনের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2026 পর্যন্ত, অর্থাৎ আরও এক সিজন
গ্লেয়ার মার্টিন মোহনবাগান দলেই থাকবে। তারপরের মিডফিল্ডার সেটা হচ্ছে আপুইয়া রাল্টে, বয়স মাত্র 24 এবং আপুইয়ার সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2029, অর্থাৎ এখনও অনেক সিজন মোহনবাগান দলেই থাকবে কিন্তু আপুইয়া। তারপরের মাঝমাঠে আসি, এটা হচ্ছে অনিরুদ্ধ থাপা, বয়স মাত্র 27 এবং অনিরুদ্ধ থাপার সঙ্গে মোহনবাগানের চুক্তি হচ্ছে মে 31, 2028 পর্যন্ত। তারপরের মাঝমাঠ এটা হচ্ছে অভিষেক সূর্যবংশী, বয়স মাত্র 24 এবং সূর্যবংশীর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু 2 সিজন মোহনবাগান দলেই থাকবে অভিষেক সূর্যবংশী। এইবারে আসি অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে। সবার প্রথমে আসি মোহনবাগান দলের বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেট্রাটস, ক্লাব লেজেন্ড, বয়স 32 এবং পেট্রাটসের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2026 পর্যন্ত, অর্থাৎ এখনও 1 সিজন মোহনবাগান দলে কিন্তু যুক্ত থাকবে ডিমি পেট্রাটস। এইবারে আছে সাহাল আব্দুল সামাদ, বয়স 28। সাহাল আব্দুল সামাদের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 30, 2028 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কিছু সিজন সাহাল মোহনবাগান দলেই থাকবে। তারপরে গ্রেগ স্টেওয়ার্ট, বয়স 35 এবং গ্রেগ স্টেওয়ার্ট তার সঙ্গে মোহনবাগানের কিন্তু চুক্তি মে 31, 2025, অর্থাৎ তার কয়েকদিন পরেই শেষ। তো দেখা যাক গ্রেগের সঙ্গে মোহনবাগান চুক্তি বৃদ্ধি করে না ট্রান্সফার রিলিজ করে দেয়। এইবারে আসি আক্রমণের দিকে। সবার প্রথমে আসি উইঙ্গার্স। লিস্টন কোলাসো, বয়স 26। লিস্টন কোলাসোর সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কিছু সিজন মোহনবাগান দলেই থাকবে লিস্টন কোলাসো। তারপরের উইঙ্গার এটা হচ্ছে আশিক কুরুনিয়ান, বয়স 27। আশিকের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও 2 সিজন কিন্তু আশিক মোহনবাগান দলেই থাকবে। তারপরের উইঙ্গার এটা হচ্ছে মানবীর সিং, বয়স 29 এবং মানবীরের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2027 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু কিছু সিজন মানবীর মোহনবাগান দলেই থাকবে। এইবারে আসি ফরওয়ার্ডের দিকে। সবার প্রথমে আসি জেমি ম্যাকলারেন মাকা, বয়স 31 এবং অস্ট্রেলিয়ান ন্যাশনালিটির এই প্লেয়ারটার মোহনবাগানের সঙ্গে চুক্তি আছে জুন 30, 2028 পর্যন্ত, অর্থাৎ এখনও 3টে সিজন কিন্তু জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের সঙ্গেই যুক্ত থাকবে। তারপরের ফরওয়ার্ড অস্ট্রেলিয়ান ন্যাশনালিটির প্লেয়ার জেসন কামিংস জোকার, বয়স হচ্ছে 29 এবং জেসন কামিংসের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2026 পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু একটা সিজন মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকবে জেসন কামিংস। তারপরের ফরওয়ার্ড এটা হচ্ছে সোহেল বাট, বয়স মাত্র 20 এবং সোহেল বাটের সঙ্গে মোহনবাগানের চুক্তি আছে মে 31, 2025 পর্যন্ত, অর্থাৎ এই সিজনই সোহেল বাটের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ। তবে আমি চাইবো সোহেল বাটের সঙ্গে কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করুক এখনও 4 সিজনের, কারণ সোহেল বাটের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে, সুযোগ পেলে অবশ্যই মোহনবাগানের জন্য ভালো খেলবে। এইবার আসি মোহনবাগানের কোচ হোজে ফ্রান্সিসকো মলিনা, তার সঙ্গে কিন্তু মোহনবাগান অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন আরও 1 সিজন, অর্থাৎ মলিনাও কিন্তু আরও 1 সিজন মোহনবাগান দলের সঙ্গে তিনি থাকবেন যুক্ত। তাহলে বন্ধুরা এটা হচ্ছে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ার, তাদের কন্ট্রাক্ট ডিটেলস, চুক্তির মেয়াদ, এবং বলে রাখি কিন্তু আমি সমস্ত প্লেয়ারেরই চুক্তি কত বছর আছে মোহনবাগানের সঙ্গে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারের কন্ট্রাক্ট ডিটেলস কী। এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।